কেন্দ্রের কোনো সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট, জনহিতকর প্রকল্প যাতে পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষের কাছে না পৌঁছয়, তার জন্য তৃণমূল কংগ্রেস দল এবং তৃণমূল কংগ্রেস সরকার উভয় সচেষ্ট ছিলেন। কোথায় পৌঁছেছেন পশ্চিমবঙ্গকে? আজকে শুধুমাত্র আমরা শহর কেন্দ্রিক, আমরা শহরে যারা বসবাস করি, আমাদের এই দলীয় কার্যালয় এটাও শহরে, সংবাদ মাধ্যমের সমস্ত হেডকোয়ার্টার শহরে, কিন্তু কিরকম আছে গ্রাম? এগিয়ে বাংলা কোথায়? নাবার্ডের রিপোর্ট অনুযায়ী আজকে পশ্চিমবঙ্গ কোনখানে এসে পৌঁছেছে? প্রাইমারি এগ্রিকালচারাল কোঅপারেটিভ সোসাইটি, যেটা যে কোনো গ্রামীণ কৃষকের কাছে অর্থনীতির জন্য এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। 2010 সালে তার সংখ্যা ছিল 8026, 2024 সালের সংখ্যা এসে দাঁড়িয়েছে 4850। কারণ কি? এখানে সমস্ত জায়গায় নির্বাচন বন্ধ, কারণ নির্বাচনটা তৃণমূলের কোনো চয়েস নয়, তৃণমূলের কম্পালশন। তারা আধিপত্য বিস্তার করতে চায়, তারা কোনো গণতান্ত্রিক ব্যবস্থার উপরে বিশ্বাস করে না। আজকে তার প্রতিফলন শুধুমাত্র মিউনিসিপ্যালিটি কর্পোরেশন কিংবা পঞ্চায়েত নয়। তৃণমূল কংগ্রেস কার্যত ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করবার সঙ্গে সঙ্গে বিভিন্ন কোঅপারেটিভ সোসাইটির নির্বাচনগুলোকেও বন্ধ করে দিয়েছে। যেখানে একসময় বর্ধমান জেলা রাইস বোল অফ ইন্ডিয়া নামে পরিচিত ছিল, চাল উৎপাদনে আমরা ছিলাম 1 নম্বর জায়গায়, আজকে চাল উৎপাদনে আমরা 3য় স্থানে পৌঁছেছি। আমাদের উপরে তেলেঙ্গানা উঠে এসেছে, 1 নম্বর প্রদেশ উত্তরপ্রদেশ, 2 নম্বর তেলেঙ্গানা, এবং 3য় স্থানে আমরা আর কি এই জায়গাটা অন্তত একটা রূপোর মেডেল মুখ্যমন্ত্রী আনতে পেরেছেন। সারা দেশ জুড়ে দুর্নীতি তো ছড়িয়ে ছিটিয়ে থাকবেই। এই অভিশাপ থেকে পুরো মানব সভ্যতা বা মানব সমাজ বা পুরো দেশ মুক্ত হয়ে যাবে এরকম কেউ দাবি করেনি। এটা দুর্নীতি সম্পূর্ণরূপে বন্ধ করাটা এটা একটা আশা থাকতে পারে, কিন্তু 2-1টি বিচ্যুতি থেকে যায়। আজকে যদি তার দিকে আমরা তাকাই, তাহলে দেখা যাচ্ছে যে ফেক আর ডুপ্লিকেট ফার্টিলাইজার কেস সারা ভারতবর্ষে যত রেজিস্টার রয়েছে তার সংখ্যা হচ্ছে 6076। সারা দেশ জুড়ে 6000 কেস রেজিস্টার রয়েছে এই ডুপ্লিকেট ফার্টিলাইজার এর ব্যবহারের ক্ষেত্রে। কিন্তু এখানেও পশ্চিমবঙ্গ গোল্ড মেডেল পেয়েছে, এখানেও এগিয়ে বাংলা। 3127টি কেস হয়েছে এই 6076টির মধ্যে, 3177 কেস শুধুমাত্র পশ্চিমবঙ্গে। এবং আপনারা জানেন পশ্চিমবঙ্গের খুন হলে, রেপ হলে এখানে এফআইআর নেওয়া হয় না। তৃণমূল কংগ্রেসের কোন নেতা বা নেতার ভাগ্নে যদি কারোর সঙ্গে যুক্ত থাকে তো সেখানে পুলিশ কোনো কেস রেজিস্টার করে না। যে রাজ্যে ধর্ষণ এবং খুনের কেসের এফআইআর হয় না, যে রাজ্যে ভোট পরবর্তী হিংসায় মানুষকে জীবন্ত পুড়িয়ে মেরে দিলে তার কোনো এফআইআর পুলিশ নেয় না, তো সে রাজ্যে রেজিস্টার হওয়ার পরে এই সংখ্যা যেটা উঠে আসছে, মানে যেভাবে কলকাতা সেফেস্ট সিটি, তাতে এখানেও দেখা যাচ্ছে বাংলা এগিয়ে গেছে। ফিশ প্রোডাকশন, মাছে ভাতে বাঙালি, সারা দেশে ফিশ প্রোডাকশন বেড়েছে 26%, আর পশ্চিমবঙ্গে বেড়েছে 15%। কারণ কি? কারণ পশ্চিমবঙ্গে দিঘি ঝিল যেগুলো ছিল, মাছ উৎপাদনের জায়গা ছিল, সেই জায়গাগুলোর ওপরে তৃণমূল কংগ্রেসের একাধিপত্য। তৃণমূল কংগ্রেস মানে সবাই পতাকা হাতে নিলেই তৃণমূল কংগ্রেস, দুষ্কৃতীরাও তৃণমূল কংগ্রেস হয়ে যায়। আজকে তাদের একাধিপত্য প্রতিষ্ঠা করবার কারণে এবং বিভিন্ন জায়গায় তাদের টাকা তোলার কারণে আজকে এখানে আমরা এক্ষেত্রেও পিছিয়ে পড়েছি। দুর্ভাগ্যের বিষয় এটা হলো যে আমাদের এখান থেকে চারা যাচ্ছে অন্ধ্রপ্রদেশে, আর সেই অন্ধ্রের ছোট বাচ্চা বড় হলো, মানে গ্রুমিং হলো, ওখানে স্কুল কলেজে পড়ে বড় হয়ে গেল মাছটা,
পরে সেই অন্ধ্রের মাছ পশ্চিমবঙ্গে ঢুকছে, আমরা সেই মাছ কিনছি। আমাদের চাষযোগ্য জমিতে, যেহেতু এখানকার কৃষকরা বিভিন্নভাবে বঞ্চিত হয়েছেন, চাষযোগ্য জমিতে আজকে নোনা জল ঢুকিয়ে জমির চরিত্র বর্ণন করে সেখানে ফিশারি হচ্ছে। এটা সোশ্যাল রিয়ালিটি। আমাদের এখানে ম্যানগ্রোভ ধ্বংস করু ফিশারি হচ্ছে, কিন্তু সরকারের দেওয়া রিপোর্টে নাকি এখানে ম্যানগ্রোভ বেড়ে গেছে। আমরা যা একদিকে আপনারা সাংবাদিকরা বলে যাচ্ছেন যে ম্যানগ্রোভ ধ্বংস হচ্ছে, ম্যানগ্রোভ ধ্বংস করে ফিশারি হচ্ছে, টিভিতে অনেক বহু জায়গায় দেখানো হয়েছে, বহু চ্যানেল দেখিয়েছে, বহু সংবাদ মাধ্যমে প্রিন্ট মিডিয়া বড় আর্টিকেল বেরিয়েছে, কিন্তু বাস্তবে যদি পরিসংখ্যান দেখতে চান দেখতে পাবেন আমাদের এখানে ম্যানগ্রোভ বেড়েছে। এটা হচ্ছে নিঃসন্দেহে আমাদের একটা কলা। এ ব্যাপারে পশ্চিমবঙ্গ এগিয়ে আছে, এ নিয়ে তো কোনো নেই। আমাদের যারা চাষ করছেন আজকে জমিতে যারা চাষ করছেন, যে কোনো চাষই করুন না কেন, তারা যদি শ্যালো পাম্প যে ব্যবহার করছেন তার যে বিল, বিদ্যুতের বিল, সেটা কমার্শিয়াল রেটে। সারা ভারতবর্ষে যখন ভিন্ন ভিন্ন রাজ্যে কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য, সহযোগিতা করবার জন্য আজকে সেখানে ইলেকট্রিসিটির ওপরে সাবসিডি দেওয়া হচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গে এই গ্রামীণ অর্থনীতি দাঁড়াবে কি করে? পশ্চিমবঙ্গে সেখানে কৃষকের কে সহযোগিতা করবার পরিবর্তে আজকে সেই রেটটা কমার্শিয়াল করে দেওয়া হয়েছে। আমাদের তাঁত শিল্পরও ধ্বংস হয়ে গেছে। বাংলার নিম্ন মধ্যবিত্ত মহিলারা, আমাদের মায়েরা যে কাপড় বাড়িতে পরেন তা তো আসছে সুরাত থেকে। আর যা তাঁত শিল্প বেঁচে আছে, ওই দরিদ্র একটি পরিবারে হাতে করে হ্যান্ড উইভাররা তাঁত বুনছেন, মাথার উপরে যে আলোটা সেখানে চলে, সেটারও কিন্তু রেট হচ্ছে কমার্শিয়াল রেট, ডোমেস্টিক রেট নয়। বর্ধমান জেলার 100টা রাইস মিল গত 2-3 বছরে বন্ধ হয়ে যাচ্ছে। 100টি রাইস মিল। তার কারণ হচ্ছে অতীতে যেখানে রাইস মিল ছিল, পরিবর্তিত পরিস্থিতিতে এবং প্রধানমন্ত্রীর অটল বিহারী বাজপেয়ীর সেই যে স্বর্ণ চতুর্ভুজ সড়ক যোজনার কারণে তার খুব কাছাকাছি রাইস মিলগুলো চলে আসবার কারণে কার্যত রাইস মিলকে বন্ধ করতে বাধ্য করা হচ্ছে, কারণ সেখানে আবাসন তৈরি হবে, সেই প্লটটাকে অন্য কোনো কাজে লাগানো হবে। এর মধ্যে রাজনীতি আছে, এর মধ্যে দখলদারি আছে। তার কারণ আজকে আমরা এই অবস্থায় পৌঁছেছি। ওইটা আলু সাপে কামড়ানোর মৃত্যু, চা বাগান থেকে শুরু করে প্রত্যেক যেখানে ফুলের চাষ হয় সেখানে সাপ থাকে, কিন্তু সাপের কামড়ে মৃত্যু কৃষকদের বেড়ে চলেছে। তার একটা কারণ হচ্ছে অত্যন্ত বিষধর সাপ কাটবার পরে স্থানীয় হসপিটালে কোনো অ্যান্টি ভেনম ড্রাগ নেই।